একই বৃন্ত দুইটি কুসুম, কিসের কুসুম, কিসের কুসুম? বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার, দেশ থেকে বেরিয়ে যান, কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে। ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজমে বিশ্বাসী মানুষকে দেশ ছেড়ে বেরিয়ে যেতে বলেছে এক সাংবাদিক। কি স্পর্ধা! বলছে দেশের সংবিধান থেকে সেকুলারিজম শব্দটি বাদ দিতে হবে। সংবিধানের মৌলিক কাঠামোর অংশ সেকুলারিজম শব্দটি দেশের সংবিধান থেকে বাদ দিতে বলায় বৈদ্যুতিক সংবাদ মাধ্যমের এক চ্যানেল এবং এক সাংবাদিকের বিরুদ্ধে এবারে হাইকোর্টে ছুটলেন ভারতের প্রাক্তন সেনা কমান্ডো। মামলা ফাইল করলেন সেনা কমান্ডো সুজয় মণ্ডল। কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার পর থেকে একটি সম্প্রদায়কে রীতিমতো টার্গেট করে নিউজ সম্প্রচার থেকে শুরু করে সেকুলার তথা ধর্মনিরপেক্ষতা শব্দটির চরম বিরোধিতা করার পাশাপাশি নিউজ চ্যানেলের স্টুডিওতে ওই সাংবাদিক যেভাবে উগ্র হিন্দুত্বের পক্ষে সওয়াল করে মুসলিম বিদ্বেষ ছড়াচ্ছে তা দেখে লজ্জা পেয়ে যাবেন বিজেপি নেতারা। বোঝা যায় না ওটা খবরের চ্যানেল নাকি অন্য কিছু, বোঝা যায় না ও সাংবাদিক না অন্য কিছু। ইতিমধ্যেই ওই সাংবাদিকদের বিরুদ্ধে বাংলার বিভিন্ন থানায় থানায় অভিযোগ দায়ের করেছেন সাধারণ মানুষজন। এমনকি ওই বৈদ্যুতিক নিউজ চ্যানেলের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন বেশ কিছু মানুষ। এবারে সরাসরি হাইকোর্টে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হলো এবং বিচারপতি মামলা গ্রহণ করে শুনানির জন্য দিনক্ষণ ধার্য করেছেন বলে জানিয়েছেন আইনজীবী ওমর ফারুক গাজী। আর বাংলার যে ময়ূক রঞ্জন ঘোষ, যিনি গত কয়েকদিন আগে 24শে এপ্রিল 2025 সালে একটা স্টেটমেন্টে বলেন যে সেকুলার সংবিধান থেকে সেকুলার শব্দটা তুলে দেওয়া উচিত এবং সেকুলার যে জিনিসটা সেটা হলো সংবিধানের প্রিএমবেলে আছে, মানে ইন্ডিয়া ইজ এ সেকুলার ডেমোক্রেটিক, এই পুরো প্রিএমবেলটাতে পুরো কনসেপ্টটা যেটা সংবিধানের পুরো কনসেপ্টটাতেই এই প্রিএমবেলে এই সেকুলার শব্দটা আছে। ফলে একজন ভারতবাসী হয়ে প্লাস একজন নিউজ চ্যানেল একজন দায়িত্ববান এডিটর হয়ে কি করে সেকুলারের কথা, সেকুলারকে উনি বিরোধিতা করেন এবং আমার মনে হয় যে এটা সঠিক তদন্ত হওয়া উচিত এবং যে স্টেটমেন্টটা সংবিধান বিরোধী কথাবার্তা বলছে তাদের এগেনস্টে এফআইআর হওয়া উচিত এবং সঠিক তদন্ত হয়ে যাতে দোষীরা সর্বোচ্চ শাস্তি পায়, তার জন্য আমরা আজকে অনারেবল হাইকোর্টে একটা রিট পিটিশন ফাইল করেছি, যার রিট পিটিশন আমার সঙ্গে আছেন। এবার বাকিটা উনি বলবেন। উনি একটা কমপ্লেন করেছিলেন 28শে এপ্রিল 2025 সালে, তার ভিত্তিতে আজকে আমরা সকালবেলা লিভ নিতে গেছিলাম। মাননীয় জজ সাহেব তীর্থঙ্কর ঘোষ উনি আমাদেরকে বললেন যে আফটার ফাইলিং আমাদেরকে গতকালকে মেনশন করার জন্য। আমি অ্যাডভোকেট ওমর ফারুক গাজী, ক্যালকাটা হাইকোর্ট। দেখুন, হাইকোর্টের দ্বারস্থ আজকে কেন আসতে হলো, কারণ আমাদের আর বাংলায় রিপাবলিক বাংলা যে চ্যানেল আছে, যারা সদস্য আছে, যারা নিউজ অ্যাঙ্কার আছে, যে ধরনের বিবৃতি দিচ্ছে যে তারা সংবিধানের বিরোধিতা করছে, সংবিধানকে অমান্য করছে, সেই জন্য আজকে হাইকোর্টে আসতে হয়েছিল। কারণ দেখুন, এবং তার পিটিশন ফাইল হলো, কারণ হচ্ছে দেখুন একটা জিনিস চিন্তা করবেন যে সংবিধানের মান্যতা দিচ্ছে না, সংবিধান যারা বলছে সেকুলার যারা, তারা দেশ থেকে বেরিয়ে যায় না, এই যে কথাটা, এটা কিন্তু সংবিধানের বিরুদ্ধে কথা বলছে। এবং আরেকটা কথা বলছে, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, যে আমাদের যে চিন্তাধারা ভারতবর্ষ তথা হিন্দুস্তানের যে চিন্তাধারা সেটাকে অবমাননা করছে। তার ফলে আজকে যেহেতু কোনোভাবে কিছু ব্যবস্থা হচ্ছে না, একটা বলে না সেই দাবাং শক্তি, ভয়ঙ্কর শক্তি যেহেতু জড়িত আছে এখানে, সেই জন্য আমি কোনোরকম না করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছি এবং বিচারপতির কাছে আমি অনুরোধ করব যে এর আইনত ব্যবস্থা নেওয়া হোক, যে এই যে বিবৃতি ছড়াচ্ছে, এই যে দেশের বিরুদ্ধে কথা বলছে, সংবিধানের বিরোধিতা করে, তার বিরুদ্ধে আমি কিছু কথা বলব। মামলা, আমার নাম সুজয় মণ্ডল, এক্স কমান্ডো। আজকের তারিখ পর্যন্ত ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভারত এবং ভারতের সংবিধান আমাদের মূল, আমাদের মাথার ওপর, এবং আমরা সকলে ভারতীয়। আজকের তারিখ পর্যন্ত ভারত তথাকথিত হিন্দু রাষ্ট্র হয়নি, অথচ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এই স্ট্যাম্পটা লাগিয়ে আর বাংলা বলে যে একটি চ্যানেল এবং তার নেতৃত্বে যিনি আছেন সেই ময়ূক রঞ্জন ঘোষ, তিনি কিন্তু সম্পূর্ণ সংবিধান বিরোধী হয়ে, এবং তিনি এমনভাবে শাসাচ্ছেন, এর মধ্যে দিয়ে তিনি বলতে চাইছেন সোশ্যাল মিডিয়া বা টিভির মাধ্যমে যে সেকুলারপন্থী বা ভারতের ধর্মনিরপেক্ষ মানুষগুলোকে ভারত থেকে সরে যেতে হবে, চলে যেতে হবে।
অর্থাৎ ভারতের ধর্মনিরপেক্ষ মানুষ ভারতে আর থাকতে পারবে না, ভারতের গণতান্ত্রিক মানুষরা ভারতে থাকতে পারবে না, এটা বলে ওরা টার্গেট করছে হিন্দু মুসলমানের বিভাজন করার জন্য। আপনারা জানেন ওই চ্যানেল দেখার পরে বিজেপির কিছু নেতা যেমন অসীম সরকারও বলা শুরু করেছে যে সনাতনী হিন্দুরা বাড়িতে যাতে অস্ত্র রাখে, ওরা দাঙ্গা লাগাতে চাইছে। সেই জন্য আমরা গণতান্ত্রিক ভারতবর্ষের মানুষরা আমরা এর শেষ দেখে ছাড়ব এবং ওই রকম নরাধম মানুষ যারা সংবিধানের খেয়ে ভারতে থেকে ভারতবাসীকে এইভাবে অপমান করবে। এছাড়াও আমাদের প্রাণের কাজী নজরুল ইসলামের যে মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, এই যে কবিতা যেটা দিয়ে আমাদের হিন্দু মুসলমান বা ধর্মনিরপেক্ষতার যে প্রতীক সেইটাকে ধ্বংস করার জন্য নানা রকম কুৎসা ছড়িয়েছে, এর বিরুদ্ধে পানিশমেন্ট দিতে হবে, তাকে শাস্তি দিতে হবে, তাকে এবং আর বাংলাকে বাংলা থেকে সরাতে হবে। ময়ূকের শাস্তি চাই। এই কারণে আমাদের আন্দোলনের একজন অন্যতম নেতা সুজয় মণ্ডল, উনি এক্স মিলিটারি এক্স কোবরা, উনি মামলা করেছেন। এই মামলা আজকে কলকাতা হাইকোর্ট গ্রহণ করেছে। দেখা যাক কতদূর যায়, আমরা কিন্তু এর শেষ দিক পর্যন্ত দেখে যাব। Tweet and broadcast of my lord, the chief editor of Republic Bangla channel. He says, my lord, he broadcasts a war cry. He says, "Jodi apni mone koren apni secular apni desh theke beriye jan." My lord, he assaults the basic structure of the constitution. My lord, may I just read the part which he said, my lord, this needs immediate attention of my lord's court. My lord, he needs, my lord, with the situation happening, my lord, File and it's mention not it. leashed out. My lord, it's a Twitter handle, and my lord, it's like a thread. My lord, it will go on like a discussion. My lord, it says, File it and mention it, sir. File it and mention it. my lord will kindly File it and mention it. Not file it and mention it. Yes, please. File it and mention it. I'll upgrade that. Your Lordship, File it and mention it. Lordship, may I be permitted to mention this matter? It is appearing